এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর রিয়েল সেতুটি। মানে চমৎকার ভিউ হয়, এটা বুঝতে পারছেন ভিডিওতে দেখে, চমৎকার ভিউ। কিন্তু ঘটনা হচ্ছে এখানে গ্রামের মানুষগুলো দৌড়বাড়ি দেখে এটা পার হয়ে যায়। তো আমরা এই যে দাঁড়াইছি কোন জায়গায় দেখেন, আমরা হচ্ছে এই যে দাঁড়াইছি হচ্ছে রেলের মাঝে, যেখানে একটু স্টপেজ দেওয়ার আছে, যে ট্রেন যদি চলে আসে এখানে যেন স্টপেজ দিতে পারে সেই জায়গাটায়। তো এই যে এইটুকু আমরা আসছি, মনে হলো 10 মিনিট লাগছে। মানে এত বড় বড় কাঠ, তবু ভয় লাগে যে নিচে ওই যে ফাঁকা জায়গাটাতে যখন চোখ পড়ে যে নিচে ও মা কত গভীর, তখনই ভয়টা লাগে। অথচ গ্রামের মহিলারা দেখলাম বাচ্চাগুলো নিয়ে দৌড়বাড়ি চলে যাচ্ছে। তো এখন এই যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এই জন্য মানুষজন নেই, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষায় আছে আমাদের কখন সেই একটি ট্রেন আসবে, আমরা ট্রেনের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এই তো আমাদের ব্রহ্মপুত্র নদ, বৃষ্টিতে এখন পানি আছে ভিতরে, কিন্তু সাইডটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এই বরাবর ওই দেখেন সামনে আর একটা ব্রিজ আছে, ওইটা মূলত হচ্ছে শম্ভুগঞ্জ ব্রিজ। ব্রিজের মোড় থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে এই ব্রহ্মপুত্র নদের উপর যে ব্রিজটি, শম্ভুগঞ্জ ব্রিজ। আর এই পাশে আছে যে আমাদের কি বলে মাঠ আছে, এখানে এই যে পোলাপান খেলাধুলা করছে বাম পাশে, এবং ওই পাশে ওই যে চরে ফুটবল খেলা হচ্ছে। তো এটা আমরা একটা সাইড দেখালাম, হ্যাঁ, এটা সম্ভবত উত্তর দিক, তাই তো। তো এই পাশটাতে এই যে সামনে কারেন্টের তারগুলো, টাওয়ারগুলো খুব সুন্দরভাবে ভাসতেছে। এই যে রেলওয়ে সেতু, ডান পাশে ব্রহ্মপুত্র নদ ধরে আমরা যদি সুদূর সামনের দিকে অগ্রসর হতে থাকি, চোখটাকে আপনি একটু প্রশস্ত করে দিন, দেখবেন যে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই টাওয়ারটি, চূড়াটি দেখা যাচ্ছে, সেই দূরের টাওয়ারটি দেখা যাচ্ছে। আমরা সেই যে অনেক দূরে আমরা টাওয়ারটি দেখতে পাচ্ছি, একেবারে মাঝ বরাবর এই যে ছোট করে দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে সামনে আসছি, এই যে দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মাঝে অবস্থিত সেই টাওয়ারটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যারা ময়মনসিংহে থাকি তাদের জন্য এটা একটি চিরচেনা জায়গা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পাশেই প্রকৃতি ছুঁয়ে যাওয়া সবুজ শ্যামল প্রকৃতির পাশে এই যে মাঝখান দিয়ে নদী, ব্রহ্মপুত্র নদ, রেল সেতু, সবকিছু মিলে একটা নান্দনিক পরিবেশ। তো যারা আসলে শহর অঞ্চলে থাকেন, মানে ময়মনসিংহ তো শহর, কিন্তু এই জায়গাগুলো মানে একেবারে আসলে নান্দনিক। মানে শহরে যানজট, গাড়ি ঘোড়ার সেই হর্ন, হইচই শব্দ থেকে আমরা অনেকটা নিরিবিলিতে, একেবারেই প্রকৃতির সান্নিধ্যে, মানে মনটা এমনিতেই ফ্রেশ থাকে আসলে। তো যারা আসলে ঢাকা থাকতে চান বা বিভিন্ন শহর অঞ্চলে থাকতে চান, আমি মনে করি যে তাদের ওই জায়গাগুলোর চেয়ে আমাদের এই এলাকাগুলো আরও বেশি সুন্দর এবং বেশি স্বাস্থ্যকর এবং বেশি নান্দনিক এবং বেশি ভালো লাগে। তো এই পাশে হচ্ছে যে একটা পানির টাওয়ার আছে, রেলওয়ে সেতু। তো আমরা রেলওয়ে সেতুর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরে দেখেন দৌড়বারে চলে আসতেছে, কিন্তু আমি একটু হাসছিলাম ভাই, দেখি যে 2 কাক যাইলেই ভয় লাগে, যে নিচে চোখ গেলে আর হাঁটতে পারি না। এই যে আমার ভাইয়েরা দৌড়বারে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা আসলে একেবারে নতুন, তো প্রথম এখানে আসার কারণে এটা হয়তো কয়েকবার যাওয়ার পরে হয়তো আর সেই ভয়টা আসলে কাজ করে না। আর এত বড় বড় এক একটা দেয়া, এখানে রিস্ক তেমন নাই, কিন্তু চোখ যখন ওই নিচের ছিদ্রি দিয়ে চলে যায় তখনই ভয়টা কাজ করে। আমরা আসলে 3 জন এসেছি, একজন আমাদের হিরো, 2জনই হিরো, কিন্তু একজনকে আমি আলাদাভাবে হিরো বলতে চাই। হ্যাঁ, যে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষক হয়ে যাবে, শিক্ষক হওয়ার সাথে সাথে সে একজন শিক্ষিকাকে বিয়ে করে ফেলবে, তার চিন্তা ভাবনা এরকম, এই জন্য আমি তাকে হিরো উপাধিটা দিয়েছি। আর এই পাশে আমাদের একজন সাংবাদিক বন্ধু আছে, তার তো মানে কি বলবো, ওর হিরোইনের কথা নাই বললাম, আপাতত তার আমরা অনুভূতিটা জানতে চাই যে এই জায়গায় এসে, বাসার এই জায়গায় এসে তোমার অনুভূতিটা বলো। এত সুন্দর একটা জায়গা, যেটা এই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে, এই যে বাসার সাংবাদিক বাসার এগিয়ে যাচ্ছে রেলের উপর দিয়ে, রেল সেতুর উপর দিয়ে, দেখুন খুব ভালো লাগছে। অথচ সে একটা পুরুষ, তাকে মহিলা অতিক্রম করে ফেলছে, এটা আমরা মেনে নিতে পারি না। আর এটা শুনে সে দৌড়ে চলে যাচ্ছে। এ বাসার আন্টিকে জায়গা দাও, আন্টিকে জায়গা দাও, আন্টি আটকে গেছে। আসলে যারা এখানকার স্থানীয় লোক তারা আসলে খুব দ্রুত চলাচল করতে পারে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাক, আমরা আপনাদের সাথে একটু মজা করলাম, সেই সাথে আমরা আজকে এই ঝিরি ঝিরি বৃষ্টিতে একটু প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য এখানে আসছি। তো ওরা আসলে খুব একটা সুন্দর জায়গা ছিল, ভালো লাগার জায়গা ছিল। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, এখানে আজকে রাখছি, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।